নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বিজি উইথ জিকেতে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের প্রথম প্রশ্ন: ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? আনসার: কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন বা কেটু। কারাকোরাম পর্বতের অপর নাম কি? আনসার: কৃষ্ণগিরি। ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনসার: কাঞ্চনজঙ্ঘা। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? আনসার: কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ। ভারতের উচ্চতম মালভূমির নাম কি? আনসার: লাদাখ। ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? আনসার: দাক্ষিণাত্য মালভূমি। ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি? আনসার: রাজস্থানের সম্বল হ্রদ। ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম কি? আনসার: প্যাংগং হ্রদ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনসার: আনাইমুদি। কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত ভূমিকে কি বলে? আনসার: কারেওয়া। মেঘালয় মালভূমি কোন মালভূমির অংশ? আনসার: ছোটনাগপুর মালভূমি। অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনসার: কাংটো। কোন শৈলশিরা ভারতকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে? আনসার: সিঙ্গালীলা শৈলশিরা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনসার: সান্দাকফু। ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? আনসার: কাঞ্চনজঙ্ঘা। কুমায়ুন হিমালয়ের হিমবাহশিষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? আনসার: তাল। কোন কোন পর্বতের মাঝে দুন উপত্যকা অবস্থিত? আনসার: শিবালিক হিমালয় ও হিমাচল হিমালয়। ভারতের বৃহত্তম দুন উপত্যকার নাম কি? আনসার: দেরাদুন। ভারতের কোথায় জাফরান চাষ হয়? আনসার: জম্মু ও কাশ্মীরের কারেওয়া সমভূমিতে। ভূস্বর্গ কাকে বলা হয়? আনসার: কাশ্মীর উপত্যকাকে। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? আনসার: উলার হ্রদ। জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথের নাম কি? আনসার: বানিহাল গিরিপথ। ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুনের নাম কি? আনসার: উড়িষ্যার চিল্কা হ্রদ। ভারতের দক্ষিণতম পর্বতের নাম কি? আনসার: কার্ডামম পর্বত। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? আনসার: কয়াল। ভারতের বৃহত্তম কয়ালের নাম কি? আনসার:
ভীমবানাদ কয়াল। ভারতের হিমালয় সংক্রান্ত গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? আনসার, উত্তরাঞ্চলের দেরাদুন। রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? আনসার, 1953 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ কবে কার্যকর হয়? আনসার, 1956 খ্রিস্টাব্দে। ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি কি কি? আনসার, ভাষা, সংস্কৃতি, প্রশাসনিক সুবিধা, অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।